এখন আমার একটু ঘুম থেকে উঠতে লেট হচ্ছে, তার কারণ বাবা অনেকটা রাত করে বাড়ি আসে। আর বাবা বাড়ি আসে খাওয়া দাওয়া করে তারপর ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30 একটা বেজে যায়। তো উঠতে উঠতে আমার 9টা বেজে যায়। বাবা যেহেতু অনেক সকালবেলা বেরিয়ে পড়ে, তাই মা কিন্তু ওই ঘর থেকে এই ঘরে এসে বাবাকে চা করে দেয়, বাবা খেয়ে বেরিয়ে পড়ে। তারপর কিন্তু মা কিন্তু ততক্ষণ ঘুমাতেই থাকে যতক্ষণ না আমি উঠি ঘুম থেকে। তো আমি ঘুম থেকে উঠে দেখি যে মা ঘুমোচ্ছে, তো ভাবলাম মা ততক্ষণে ঘুমাক, আমি বাসি যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তো দেখলাম অনেক বাসন আছে। আর এদিকে বাবা কাল রাতে কাঁকরোল নিয়ে এসেছিলো, সেগুলো এখনও ঢালা হয়নি, বৃষ্টি ছিল একটু একটু, তো কাঁকরোলগুলো ভিজে গিয়েছে। সেটাই ভালো মতো ঝুড়িতে দিয়ে একটু রোদ্রুতে দেবো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো বিরিয়ানি ছিল কালকে, বাবা বিরিয়ানি এনেছে, বাবা রোজই বিরিয়ানি আনে আমার জন্য, তো কালকেও এনেছিল। কিছুটা খাওয়ার পর কিছুটা বেঁচে যায়, যদি ইচ্ছে হয় খাওয়ার তো রেখে দিই, আর যদি ইচ্ছে না হয় তাহলে টমিকে দিয়ে দিই। তো ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি আছে, সকালবেলা বিরিয়ানি খাবো, আর রান্না বান্নাটা একটু পরে করলেও হয়ে যাবে। আজকে একটু রোদ্রুটা উঠেছে, আর বাবার যেহেতু রোজকার এখন জামা কাপড়গুলো ধুয়ে দিতে হচ্ছে, তাই আমি কিন্তু আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর বাসন মাজতে বসেছি। আর আজকে বাসনও বেরিয়েছে অনেক, ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে, 9:30টার মতো বাজে। তো এখন এই তো বাসন মাজতে বসলাম, এখনও সেরকম বাসি কাজ কিচ্ছু করিনি, শুধু বাসনগুলো বের করে বাসনগুলো মাজছি, আস্তে আস্তে সমস্ত কাজ করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখনকার ওয়েদারটা ঠিক যেমন পাহাড় সাইড যে হয়, কখনো বৃষ্টি কখনো রৌদ্র, এই মেঘলাই রৌদ্র কখনো বৃষ্টি, ঠিক সেরকমটা আজকে হয়েছে। প্রচণ্ড রৌদ্র, মানে এতটাই রৌদ্র উঠেছে যে একটু পরে আর ঘরে থাকা যাবে না, এরকম একটা বাজে অবস্থা, এত গরম দিয়েছে। তারপর হঠাৎ করে আবার আকাশটা একটু ঠান্ডা হলো, ভাবলাম যে না এরকমই থাক, ততক্ষণে আমি জামা কাপড়গুলো কেচে কুচে দিই। কিন্তু তারপর এত পরিমাণে বৃষ্টি হয়ে গেল, মানে কি বলবো, আকাশটা এক সাইডটা পুরো রৌদ্র আর এক সাইডটা পুরো কালো, এরকম হয়েছে আমাদের পাশে। পাহাড় সাইড এলাকাগুলো যেরকম হয়, ওয়েদার চেঞ্জ হওয়ার কোনো সময় নেই, কখন বৃষ্টি কখন রৌদ্র কিচ্ছু বোঝা যায় না, ঠিক সেরকমটা হয়েছে। দেখো কাজ করতে করতে আবার কিন্তু রৌদ্র উঠে গেল, মানে কাপড় কাচতে কাচতে রৌদ্র দিচ্ছে, মেঘ করছে, কী করছে ভগবান জানে। তো বাবার জামা কাপড়গুলো কাচাকুচি করার পর আমারও কিছু আছে, সেগুলো ধুয়ে দিব এখন, যেহেতু মানে আমার মার বাবার সবারই ধুয়ে দিতে হচ্ছে, সেগুলো ধুবো। তারপর আবার যে রান্নাঘরের যে ধরার কাপড়গুলো থাকে, ভাবছি সেগুলো আজকে ধুয়ে দেবো। তো কাপড়টা ধুতে অনেকটা টাইম লাগে, আর এগুলো যেহেতু মানে এগুলো পরে সারাদিন রান্নাবান্না হয়, অনেক কি বলবো, একটু রান্নাবান্নার স্মেল যেটা হয় সেটা হয়, আর বিরিয়ানির গন্ধ তো জানেই।
তো যার জন্য ভালো মতো জামা কাপড়গুলো একটু সাফ সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিয়েছি। আর আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে ওইদিকে কিন্তু ব্রাশটা করে নিয়েছি। সকালবেলা ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি, ওভাবে বাসি বাসন আর কাপড় জামা কেচে দিয়েছি। এখন এই তো ব্রাশ করে ঘরে আসলাম, এখন বিছানা গুছাবো, তারপরে যাব খাবো। বিরিয়ানি আছে সেটা খাবো, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। বিরিয়ানি খাওয়া দাওয়ার পর একটু ভিডিও যে কাজ থাকে সেগুলো করে তারপর আবারও কাজকর্ম শুরু করে দেবো। তো এখন এই তো বিছানা টিছানা গুছিয়ে বেরিয়ে পড়বো। বিরিয়ানি আছে সেটা খাবো। আর মা মুড়ি খেয়েছিল, মুড়ি চিড়ে বিস্কিট জল টল দিয়ে এসব খেয়েছে। মা যেহেতু ভাত খায় না সকালবেলা করে, তাই মা কিন্তু সেগুলোই খেয়েছে। তো আমি ওই ঘরটা গুছিয়ে এখন এসেছি এই ঘরে। আজ যেহেতু আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে, তো মা কিন্তু স্নানে গিয়েছে। মা ততক্ষণে স্নান করুক, আর আমি তো এখন এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। এই ঘরের বিছানাটা যেহেতু বাবাই খায় ঘুমায়, তাই একটু বিছানা চাদরটা কুচকে কুচকে থাকে। তারপর সারাদিন মা থাকে, আর আমি বেশিরভাগ টাইম পাকার মধ্যেই থাকি, কাজ টাজ করি, তো ঘামের শরীর থাকে, বিছানার মধ্যে শুই না, পাকার মধ্যেই শুয়ে থাকি। আর মা বিছানার মধ্যে শুয়ে থাকে। তো মা স্নানে গিয়েছে, ভাবলাম যে সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে ঘর টরগুলো একটু পরিষ্কার করে ঘরটা মুছে বের করি। মায়ের স্নান হয়ে গেলে আমিও স্নানটা সেরে নেব। আর আমার স্নানের আগে একটু উঠোন ঝাড় দেওয়া থাকে, তারপর রাস্তাটাও ঝাড় দিতে হয়। রাস্তাটা অনেকটা, মানে আমাদের উঠোনে থেকে রাস্তাটাই বেশি বড়, বাড়ির সামনেটা আমাদেরকে ঝাড় দিতে হয়। যার যার বাড়ির সামনে সে সেই ঝাড় দেয়। তো আমি ঘরটাগুলো ঝাড় দিয়ে পুরো ঘরটা কিন্তু মুছে বের করে নেব। আর আজকে মানে কি বলবো, এতটাই রোদু দিয়েছে। আবার ভাবলাম যে না, কিছু মাছ ছিল সেগুলো শুকানো ছিল, সেগুলোও দিয়েছি। কিছুক্ষণ পর আবার জোরে জোরে বৃষ্টি চলে আসে। মানে বৃষ্টি আর রোদ্র এই দুটো জিনিস, আর সবাই কাপড় শুকাতে দিচ্ছে, আবার নিয়ে যাচ্ছে, আবার এনে দিচ্ছে, মানে এরকম একটা অবস্থা। তো ঘর ঝাড় দিতে দিতে আবারও রোদ্দু চলে আসে। তো এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর কিন্তু পুরো ঘরটাকে পরিষ্কার করে মুছে নেব। যেহেতু আমাদের এই 3টে ঘর একদমই একসঙ্গে লাগানো, তাই একটা ঘর কখনো মোছা বা ঝাড় দেওয়া হয় না। দিলে একবারে 3টেই দেই, না হলে একবারে দেই না। আর আমাদের রান্নাঘরটা তো খুবই ছোট, তো মুছতে আর ঝাড় দিতে কোনো টাইম লাগে না, 1 মিনিটেই ঘর মোছা হয়ে যায়। আর এই ঘরটাও মুছতে খুব একটা টাইম লাগে না। তো দুটো ঘর মুছে বের করে নিয়েছি, এখন একটু সবার ঘরটা মুছে নেব। আর আজকে কিন্তু মানে কি বলবো, একটু বেশি করে ঘষে ঘষে ঘরটা মুছি। কেন কি কালকে আমাদের যে মানে বিলিটা ছিল, তো আমার বাবা যে চিকেন চাপটা নিয়ে এসেছে সেটা যে একটা প্যাকেটের মধ্যে ছিল, তো সেই প্যাকেটটা থেকে আমি ঢেলে রেখেছি। আর ওই প্যাকেটটা নিয়ে একদম পুরো ঘর, সারা ঘর কি বলবো ঘুরে বেড়াচ্ছিল। তো একটু তেল চিটচিটে হয়েছে, তাই একটু অনেকটা টাইম নিয়ে পুরো ঘরটাকে ভালো করে সার্ফ, একটু ফিনাইল বলছি, তো ভালো করে নিমাইল দিয়ে একটু ভালো মতো মুছে কুছিয়ে কিন্তু নিয়েছি। ঘরটা পরিষ্কার করে মুছে তারপর কিন্তু আমি পুরো রাস্তা, তারপর আমাদের উঠোন, সেগুলো একদম পুরো ঝাড় দিয়ে নিয়েছি। যেহেতু বৃষ্টি হয়েছে আর নিম পাতাগুলো একদমই খুব ছোট ছোট, সেগুলো উঠতে চায় না, পুরো চিপকে থাকে, অনেকটা কষ্ট হয় ঝাড় দিতে বৃষ্টির পরে। তো সেভাবে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়ার পর স্নান করে নিয়েছি। আর আজকে ভাগ্যিস সকালবেলা জামা কাপড়গুলো ধুয়েছি, তাই শুকিয়ে গিয়েছে। এখন এই তো সেগুলি ভাঁজ করে রাখছি। স্নানের পর কিন্তু আমি পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। এখন করব রান্না। আজকে খুবই সিম্পল রান্না, সেটা হচ্ছিল ভাত আর কাঁকরোল ভাজা। কেন কি এখন আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তাই শর্টকাট বসিয়ে দিয়েছিলাম। মা ওটাকে নামিয়ে নিয়েছে। দুটো কাঁকরোল ভাজা করেছিলাম, যে দেখালাম সকালবেলা কাঁকরোলগুলো বাবা নিয়ে এসেছে, সেটা ভাজা করেছি। আর ফ্যান ভাত করেছে মা, একদমই গরম গরম ফ্যানও ভাত আর কাঁকরোল ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা ভাবছি একটু বাজারে যাব, মানে আমাদের একদমই বাড়ির সামনের বাজারটা, সেখানেই যাব। আমি এখন ভয়েসটা দিচ্ছি, এখনও বৃষ্টি হচ্ছে, মানে কতবার বৃষ্টি হচ্ছে কমছে কিচ্ছু ঠিক নেই। সুন্দরভাবে ফুলের টবটা একটু পরিষ্কার করতে যাব, ভাবলাম যে একটু ঝাড়াঝুড়ি করি, কিন্তু দেখছি যে সাদা জিনিস তো একটু মরচে টাইপের পড়েছে। তো সেটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন তো বেলা শেষ, তাই ধোয়ার আর টাইম নেই। ভাবলাম যে না, আজকে এভাবেই থাক, কালকে আমি এটাকে ভালো মতো কিন্তু ধুয়ে নেব। তো ওই তো বলেছি বিকালবেলা একটু বেরোবো, ওইদিকে মার একটু হাঁটাও হয়ে যাবে, আর একটুখানি বাজার করব। বাজার বলতে একটু মাছ কেনার আছে, মায়ের মাছ খেতে ইচ্ছে করেছে। মা তো আগে ডিমটা খেত, ডক্টর ডিম খেতে বলেছিল দিনে 4টা করে, তো 4টা করে ডিম দেওয়া হচ্ছিল মাকে, কিন্তু মায়ের পুরো ইচিং হচ্ছিল ডিমে, তাই ডিমটা এখন কিছুদিনের জন্য স্টপ করা হয়েছে। তো এখন এই তো মাছ আনতে বাজারে যাচ্ছি, একদমই বাড়ির পাশে বাজার। আমাদের বাজারগুলো কিন্তু খুবই কাছাকাছি, আমাদের যেটা বড় সবথেকে বাজার সেটাও কাছে, আর এমনি টুকটাক যে বাজার যাওয়া সেটাও কিন্তু কাছে। তো এখন এই তো বাজার করে আমি আর মা বাড়ি যাচ্ছি। মাকে বললাম একটু ভিডিও করে দিতে, আর মা যেহেতু হাঁটতে পারে না, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলাম, তো তাই প্রায়
মানে 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগলো আমাদের। ভাবো তাহলে কতটা লেট হয়েছে। মানে এই বাঁধ থেকে ওই বাঁধ একটুখানিকে রাস্তা ছিল, তো বেশি কিছু কেনার ছিল না। মা একটু কচু কিনলো, মায়ের তো কচু ভালো লাগে আর শাকটা এখন খেতে পারবে না, তাই একটু কচু নিয়েছে আর শুখা মাছ, আর এখানে রয়েছে কাতল মাছ, আর একটু সামান্য একটু তেল ছিল। তো মাই কিন্তু মাছটা ধুয়ে দিল চুলের মধ্যে বসে বসে। এখন আমি এই তো মাছ ভাজবো, আর আলুটা মানে মাছে যে তেলটা আছে সেটা একদমই সামান্য ছিল, তো ভাবলাম সেটা দিয়ে একটু আলু ভাজা করি, গন্ধে গন্ধে খাবো, বেশ ভালো লাগবে। অনেকদিন পর মাছের তেল দিয়ে আলু ভাজা খাবো, খেতেও ভালো লাগে। আর আমি কিন্তু মানে কখনো এরকম করে মাছের তেলের মধ্যে আলুগুলো কাটি না, এখানে একটু টুকরো টুকরো করে কেটেছি বেশ ডুমু ডুমু করে। তো মা বলছে যে এভাবে কেন কাটলি। আগে হতো কি একটা জিনিস সবাই খেতাম, সবার পছন্দ মতো রান্না করতে হতো, কিন্তু এখন যেহেতু আমি একা খাচ্ছি, মা তো আলু খাচ্ছে না, আর বাবা তো বাড়িতে থাকে না, রাত্রে আসে, আর রাত্রে বাবা অনেক কিছু নিয়েও আসে, তো খাওয়ার জন্য হয়ে যায়। তাই মাকে সেটাই বলছিলাম যে এখন তো আমি একা খাবো, আমার ইচ্ছে মতো আমি কেটেছি, মানে যা পেরেছি তাই কেটেছি। আমার খুব শখ অন্য রকম করে আলু টালু কেটে একটু খাবো, কিন্তু ওই যে ঝিরিঝিরি করে আলু কেটে যে মাছের তেলে ভাজা করে, কিন্তু আমি আজকে একটু অন্যরকম করে করেছি। এভাবে খেয়ে দেখি কীরকম লাগে। স্বাদ একই থাকে, তবে কাটার মধ্যে একটু আর আমার মনে হয় টেস্টটা বেড়ে যায়। তো আমি এখন মাছের তেলটা ভালো করে ভেজে নেবো, আর মাছের তেলটা পুরো মানে ফুটছিল। কিছুদিন আগে আমি তেলের ছেঁকা খেয়েছি, সেটা থেকে সবেমাত্র একটু সুস্থ হলাম। তো এখনই যদি আবারও তেল পড়ে আর কি গায়ের মধ্যে, তাই আমি ঢেকে ঢেকেই ভাজছিলাম। তো এখন দেখো আলুটা দিয়ে দিয়েছি, বেশিক্ষণ মাছের তেলটা ভাজবো না, কেন কি আলুটা একটু মোটা মোটা করে কেটেছি। তাই মাছের তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি, তাতে দুটোই ভাজা হবে আর সেদ্ধ হবে। আর যদি অনেকটা মাছের তেল থাকতো তাহলে একটু তেলটাকে ভেজে নিতে হতো। আলুটা যখন হাফ সিদ্ধ হবে তখন আমি একটু রসুন দেবো, লঙ্কা দেবো আর পেঁয়াজ দেবো। আর এখানে দেখো আজকে কাঁকরোল কেটেছি পুরো লম্বা লম্বা করে, পটল চেরার মতো করে কাঁকরোলটাও কেটে নিয়েছি। এটা একদম পুরোটা ভেজে নেব। এটা দিয়ে আমি করব অর্ধেক করব বাবার জন্য ভাজি, ডাল করব বাবার জন্য, ডাল পটল ভাজা মাছ এগুলো থাকবে। আর কিছুটা পটল আর কাঁকরোল দিয়ে মাছের ঝোল করবে। মাছের ঝোলটা নাকি মা করবে, মায়ের হাতে খেতে ইচ্ছে করছে মার, তাই মা করবে। আমি শুধু সমস্ত কিছু রেডি করে দিচ্ছি, মা একটুখানি করেই চলে যাবে। তখন আমি এই তো পটল আর কাঁকরোল সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, এখন এইগুলি ভেজে নেব। আর কাঁকরোল আর পটলটা আমি কিন্তু একসঙ্গে প্রথমবার ভাজি, আর এভাবেই কেটেছি। পটল তো এভাবে কাটি, প্রায় কাটি, কিন্তু কাঁকরোলটা এভাবে কখনো কাটা হয়নি। আজকে ফার্স্ট টাইম কাটলাম, দেখি কীরকম লাগে। কেন কি আমার ওই গোল গোল করে কাঁকরোল ভাজা খেতে খেতে বিরক্ত লেগে যায়। আর এখন যেহেতু মার কিছু খাওয়া যায় না, কাঁকরোল আর পটলটাই বাড়িতে বেশিরভাগ থাকে, তাই আজকে একটু অন্যরকম করে কাটলাম। আর এভাবেই ভাজি করে এভাবেই খাবো। ওইদিকে আলু ভাজা, এদিকে কাঁকরোল আর পটল ভাজি করছি। আর আমার কিন্তু এদিকে ভাজা কমপ্লিট, আর মা মাছের ঝোলটা করছে, মানে মশলা টশলাগুলো আর কি কষাচ্ছে। আর মায়ের হাতে মাছের ঝোল তো জানোই, যে কিছু রান্না মায়ের হাতে রান্না মানে বেস্ট। তো আমি এদিকে আলু ভাজাটা করে নিয়েছি, আমার এটাও হয়ে এসেছে। তো এখন আমি ভাতে নিয়ে নেব। আর আমার এরকম আলু ভাজা দেখে জাস্ট জিভে জল এসে যাচ্ছে। যারা আলু লাভার তারাই জানো। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে গিয়েছি, তারপর বাবা এসে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর বাবার সঙ্গে কিন্তু আমাদের এই যে এই পুচুটা এখানে ঘুমোয়, তো দেখো কি সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। ওটা কিন্তু ওর বিছানা, ছোট বিছানা, ও ঘুমিয়ে পড়েছে। তো চলো আমরাও এখন ঘুমিয়ে পড়বো। সবাইকে গুড নাইট।